হ্যালো, দেশিয়ার দয়াচটান চ্যানেলের নতুন আরও একটি ভ্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি এখানে। আজকে সোমবার 9 সেপ্টেম্বর। আজকে আমার মেয়ে প্রথম স্কুলে যাবে। যেই দিনটার জন্য প্রত্যেকটা বাবা মাই অধীর আগ্রহে অপেক্ষা করে যে একটা বাচ্চার জীবনে তার প্রাথমিক শিক্ষার শুরুর দিনটি কবে আসবে। অবশেষে অনেক দুশ্চিন্তা, অপেক্ষা, অনেক জল্পনার অবসান ঘটিয়ে আজকে সেই দিনটি আমাদের জীবনে হাজির হয়েছে। আসলে আমরা তো ইংল্যান্ডে এসেছি এন্ড সেশনে, মানে যখন মোটামুটি সমস্ত স্কুলে অ্যাডমিশন কমপ্লিট, সেই সময় আমরা এখানে এসে পৌঁছেছিলাম এবং সেই সময় এখানে সামার ভ্যাকেশনও চলছিল। আমরা ভয় পাচ্ছিলাম যে ও স্কুল পাবে কি না, কোথায় পাবে, বাড়ির কাছাকাছি কি না। তো যাই হোক, সমস্ত কিছু জল্পনা কল্পনার অবসান শেষে ভগবানের আশীর্বাদে একটা স্কুল পেয়েছি এবং খুব দেরিও হয়নি। এই জাস্ট লাস্ট উইকে স্কুল খুলেছে আর এই উইকেই ও যাওয়া স্টার্ট করছে। তো আজকে সেই বিশেষ দিন যখন বিন্নি তার প্রাথমিক শিক্ষা শুরু করতে চলেছে। ওর আগামী দিনের জন্য আপনাদের থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ কামনা করি। আর আজকের ভ্লগটা ও স্কুল যাওয়া নিয়ে, তো দেখতে থাকুন। আজকে স্কুলের প্রথম দিন বলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এবং আগ্রহ সহকারে তৈরিও হয়ে গেছে। Are you excited? Yes, a little bit. Are you happy? A little bit. A little bit. You are all ready for the school? Yeah. A new And I love the shoe. Wow. I choose the shoe. You chose the shoes? Well, good. My shoe. বেরিয়ে পড়লাম আমরা স্কুলের উদ্দেশ্যে। আজকে যেহেতু প্রথম দিন তাই পাপাও যাচ্ছে। একটু একটু ওর মধ্যে ভয়টাও কাজ করছে। ও মুখে বলছে না, কিন্তু একটু নার্ভাস লাগছে। এরকম তো আমাদেরও হয়েছে। নতুন স্কুলে যখন প্রথম দিন যেতাম একটা ভয় কাজ করতো, কি জানি কেমন কেমন বন্ধু হবে, স্কুলের টিচাররাই বা কেমন হবে। তো ওর মধ্যেও বেচারি এটাই বা কেন না হয়। আসলে ও তো কিন্ডারগার্টেন যেত, এখন কিন্ডারগার্টেন থেকে দুম করেও ক্লাস 1-এ যাবে। তো আমরা দৌড়ে দৌড়ে বাস স্ট্যান্ডে পৌঁছলাম, কারণ কি বাসের টাইম প্রায় হয়ে গেছে। এসে দেখলাম বাস দাঁড়িয়ে আছে। তো যাই হোক, স্বস্তি পেলাম, কারণ কি এখানে বাসের ফ্রিকোয়েন্সি খুব কম। এই বাসটা চলে গেলে এখন আবার বাসই 1 ঘন্টা পরে। আর স্কুলের টাইমিং হচ্ছে 8:40 থেকে, আর এই বাসটা এখানে 8:05 ছেড়ে দেয়। তো আমরা ঠিক সময় মতো এসে বাসটায় উঠে যেতে পেরেছি। তো বাস ছেড়ে দিল। এখন দেখুন ঘড়িতে ঠিক 8:05 বাজে। ইংল্যান্ডের এডুকেশন সিস্টেমের সাথে আমাদের দেশের এডুকেশন সিস্টেমের কিন্তু অনেক মিল, জানেন। এখানে যেরকম নার্সারি, রিসেপশন, তারপরে ক্লাস 1 শুরু হয়, ঠিক আমাদের দেশে যেরকম নার্সারি, কেজি, তারপরে ক্লাস 1। এখানে প্রাইমারি এডুকেশন স্টার্ট হয় বাচ্চার 5 বছর বয়সে। কিন্তু জার্মানিতে ছিল প্রাইমারি এডুকেশন স্টার্ট হবে 6 বছর বয়সে। তো জার্মান সিস্টেম অনুযায়ী বিন্নি কিন্তু এই বছর এন্টাইটেলড ছিল না ক্লাস 1-এ যাবার জন্য। আর এইখানে আসার পরে ও একটু লেট হয়ে গেল, মানে ওর বয়স তো 5 বছর হয়ে গেছে হিসেব মতো, এই বছর ওর ক্লাস 2-তে যাবার কথা। কিন্তু কি করা যায়, এখন এক জায়গা থেকে আরেক জায়গা চলে এসেছি, তো নতুন সিস্টেমের সাথে কোপ আপ করতে সময় লাগবে। আমরা বাস স্ট্যান্ডে থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলের দিকে। এখানে এই এক সমস্যা, মানে স্কুলের সামনের দিকে কোনো বাস যায় না। তো আমরা যখন স্কুলে এসে পৌঁছলাম তখন দেখলাম একদমই ফাঁকা, মানে 8:40 স্টার্ট হবে স্কুল, আর আমরা এসে গেছি ওই 8:20-25 নাগাদ। তো এখন আমাদেরকে মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আমাদেরকে অফিস থেকে ডেকে ভেতরে বসালো। আসলে আজকে ওর প্রথম দিন, তাই ওর সাথে আগে ক্লাস টিচার মিট করবে, মানে ক্লাস টিচার আগে জানবে যে ও আজকের থেকে স্কুলে আসবে। তারপরে ক্লাস টিচারের সাথে মিট করে ওকে কথাবার্তা বলিয়ে আমরা ওকে দিয়ে চলে এলাম। আজকে ওর প্রথম দিন স্কুলে, না জানি কেমন কাটবে। বাড়িতে এসে আগেই আমি 1 কাপ গরম চা খাবো। আজকে বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আজকে তো হিসেব মতো গণেশ পুজোর 3 দিন।
মানে আমরা 3 দিনই রেখেছি এইবারে, গতবারে রেখেছিলাম 5 দিন। আর এখানে তো আমি বিসর্জন করব না, কারণ কি আমাদের এখানে পিতলের মূর্তি, কিন্তু ওই নিয়ম করে 3 দিন যে ভগবানকে 3 বেলা ভোগ দেওয়া, আরতি করা, সেটা তো 3 দিনই করব। আর আজকে সেটা শেষ দিন, তো ভাবলাম দুপুরে ভগবানের ভোগটা বানিয়ে ফেলি। সকালে অবশ্য আমি কিছুটা এগিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন ওই এসে আর কি বাকিটুকু করা। তো সবার আগে 1 কাপ চা খেতে হবে। চা না খেলে কি কাজে এনার্জি আসে বলুন? আর এই ঠান্ডার মধ্যে এই মাঝখানে মানে এই 9:30 10টার সময় 1 কাপ চা হলে বেশ ভালোই লাগে। তাই ওই চা করতে করতেই টুকটুক করে কাজগুলো এগোতে লাগলাম। চলুন রান্না করতে করতে আপনাদের সাথে এখানকার শিক্ষা ব্যবস্থাটা নিয়ে একটু কিছু গল্প করি। এখানে এসে আমরা জানতে পেরেছিলাম যে এখানকার প্রাইমারি এডুকেশন স্টার্ট হয় রিসেপশন থেকে এবং সেটা ক্লাস 6 অবধি চলে। ও এখানে তো আবার ক্লাস 1 ক্লাস 2 বলে না, জানেন? এখানে বলে ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3। তো আমরা প্রথমে আশ্চর্য হয়ে গিয়েছিলাম, আমরা ইয়ার 1 বলতে ভেবেছিলাম বোধহয় বাচ্চার 1 বছর বয়সের কথা বলা হচ্ছে, কিন্তু না, ওটা আসলে স্ট্যান্ডার্ড 1 বা ক্লাস 1। আরও একটা মজার জিনিস কি জানেন? এখানে স্কুল এডুকেশনটা রিসেপশন থেকে ইয়ার 13 অবধি, যেটা আমাদের দেশে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি বলা হয় স্কুল এডুকেশন, এখানে সেটা মানে ক্লাস 13ও আছে। তো আমরা তো অবাক যে ক্লাস 12 অবধি শুনেছি, এই ক্লাস 13 কোত্থেকে এলো? এইসব ব্যাপারগুলো এখানে একটু নতুন। আর এখানে ক্লাস 6 পর্যন্ত বাচ্চার 2টো স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টেস্ট বা স্যাট হয়, মানে ওটা অনেকটা খানিকটা আমাদের দেশের ওই বোর্ড এক্সামের মতো। ওই ক্লাস 2তে একবার বাচ্চার ম্যাথস আর ইংলিশের দক্ষতা টেস্ট করা হয় স্কুল থেকে, আরেকবার টেস্ট করা হয় ক্লাস 6-এ, যে একটা বাচ্চা কতখানি ম্যাথ আর ইংলিশে স্ট্রং। এই জিনিসগুলো তো আমাদের জন্য যথেষ্টই নতুন, তার মানে এখানে চাপটা একটু বেশি, যে একটা বাচ্চা কতটা পারদর্শী হচ্ছে ম্যাথস আর ইংলিশে, সেটা একদম ইনিশিয়াল পিরিয়ড থেকে চেক করা হচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার লুচি, আলুর দম আর পায়েস তৈরি হয়ে গেল। আজ দুপুরে গনু বাবাকে এই ভোগ দেব। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন একটু আরতি করে ভগবানকে প্রসাদটা নিবেদন করব। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।